আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক, নাশকতার মামলায় জামিন পেয়ে চেয়ারম্যান সাহেব এবার বললেন যে তিনি তার নেতার নেতৃত্বে 7 তারিখের পরে প্রতিশোধ নেবে। হ্যাঁ দর্শক, একজন চেয়ারম্যান তিনি নাশকতার মামলায় তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি জামিন নিয়েছেন। জামিন নিয়েই তিনি এমন একটা হুমকি দিয়েছেন যে তিনি তার নেতার নেতৃত্বে তিনি 7 তারিখের পরে তিনি তার প্রতিশোধ নেবে। দর্শক, নাশকতার চেষ্টা মামলায় জামিনে মুক্তির পর নওকা মার্কার সভায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান। তিনি জামিন নেয়ার পরে একটি জনসভায় এই বক্তব্য দেন যে তিনি এর প্রতিশোধ নেবে, নেতার নেতৃত্বে নেবে, যার নেতৃত্বে তিনি কাজ করেন সেই নেতার নেতৃত্ব নিয়ে তিনি তার প্রতিশোধ নেবে, এমনটাই তিনি বলেছেন। এই সভায় মঞ্চে উপস্থিত ছিলেন বরগুনা 1 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তার মানে দর্শক, এখানে কথা এটা গেল যে নওগাঁর প্রার্থী শম্ভু এর নেতৃত্বে তিনি তার প্রতিশোধ নেবে। তিনি যে অ্যারেস্ট হয়েছিলেন, মামলা খেয়েছিলেন, এই 1 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শম্ভুর নেতৃত্বে তিনি তার প্রতিশোধ নেবে, এমনটাই তিনি বলছে। দর্শক, এখানে দেখা যাচ্ছে যে নির্বাচিত হওয়ার আগে কিন্তু এক প্রকার হুমকি ধামকি দেওয়া হচ্ছে নওগাঁর নেতারা, চেয়ারম্যানরা। আর যদি তারা একবার এমপি হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কীরকম নাশকতা করতে পারে। অলরেডি তিনি নাশকতার মামলায় তিনি অ্যারেস্ট হয়েছিলেন, জামিন নিয়েছেন, কিন্তু জামিনে এসেই আবার যে হুমকি দিলেন, তাহলে বলাই যায় যে এ সরকারের আমলে এসব কিছু লোক আছে, নেতা আছে, তারা কিন্তু নেতৃত্বের পাওয়ার দেখিয়ে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করে। মতিউর রহমান বলেন, আমি শম্ভুর পক্ষ নিয়ে গরুর চন্নায় জনসভায় বক্তৃতা দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী আমাকে গ্রেপ্তার করিয়েছেন আমার বাড়ির সামনে থেকে। জানি না তার কত বড় হাত। আমার নেতা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আমাকে জামিন করিয়েছেন 24 ঘন্টার মধ্যে। বলেছেন, তুমি ভয় পেও না, নির্বাচন চালিয়ে যাও, কে কি করা পারে দেখা যাবে। গোলাম সারোয়ার, টুকু সাহেব, খলিল ভাই, ফুরকান ভাই, তার সঙ্গে শম্ভুদার তুলনা নাই। হ্যাঁ দর্শক, এখানে মতিউর রহমান তিনি বলেছেন যে সংসদীয় আসনে যে এমপি প্রার্থী শম্ভু, তিনি তাকে ছাড়িয়ে নিয়েছেন 24 ঘন্টার ভিতরে এবং তাকে কাজ করতে বলা হয়েছে, কাজ চালিয়ে যাওয়া যেতে বলেছেন। এরপরে তিনি দেখবেন যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে আর তার বিরুদ্ধে কে অভিযোগ করেছিল। মতিউর রহমান ওই ইউপি সাবেক চেয়ারম্যান ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে বলেন, আমি যখন একা ছিলাম চেয়ারম্যান হিসেবে তখন আপনারা বড় বড় নেতা নিয়েও আমার সঙ্গে যুদ্ধ করেছেন। আজকে যখন আমার মাথার উপর একটা ছাদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাঁড়িয়েছে তখন আবার হুমকি দেওয়া শুরু করেছেন। আপনি তো জানেন না এ হাত কত লম্বা, এ ছাদের হাত অনেক লম্বা। আমাকে তো দূরের কথা, কোনো সাধারণ মানুষকে ভয় দেখালে 7 তারিখের পরে আমি আমার নেতার নেতৃত্বে প্রতিশোধ নিব। তাহলে দর্শক, এখানে কথা এটাই দাঁড়ায় যে আওয়ামী লীগ প্রার্থীর একজন কর্মী, একজন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, তিনি বলছেন যে তিনি তার নেতার নেতৃত্বে প্রতিশোধ নেবে। একটা নাশকতার মামলা যে আবার ফিরেছে, সেই নাশকতারই হুমকি দেওয়া হচ্ছে। তো দর্শক, মতামত আপনারা জানাবেন এ ব্যাপারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।